আমি আজকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উদারতা এবং তার মহানুভবতায় আমি সংসদে নির্বাচিত হয়ে এবং পাশাপাশি আমার নেতা উত্তরবঙ্গের নেতা এবং তথা সারা বাংলাদেশের নেতা জনাব মির্জা ফখরুল স্যারের নির্দেশনায় ভোটে জয়লাভ করে আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, তার জন্য ওনাদের ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি একজন চিকিৎসক, আমি সবচেয়ে খুশি হয়েছি যে আজকে এই সংসদে এইবারকার বাজেটে স্বাস্থ্য খাতে এবং কৃষি খাতে অধিক বরাদ্দ দেওয়ার জন্য। আমরা দেখেছি বিগত দিনে 17টি বছর যার জন্য আমরা সংগ্রাম করেছি এই দেশের চিকিৎসকরা, আমাদের চিকিৎসকদের এবং এদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিগত সরকার কিনা করেছে। এবং এমন একটি সময় এসেছিল যে আমরা ডাক্তাররা সবচেয়ে বেশি অসহায় ছিলাম। আজকে এই মহান সংসদে এই যে বাজেট দেওয়া হয়েছে, যেটি আপনার স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাজেট প্রায় দ্বিগুণ বাড়িয়ে 69,409 কোটি টাকা করা হয়েছে, যা দেশের জিডিপির 101%। এতে চিকিৎসা ব্যবস্থা, যে রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে একটি করে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা জানি এবং আপনারা সবাই জানি স্বাস্থ্য সকল সুখের মূল। আজকে এই স্বাস্থ্য ব্যবস্থায় যে টাকা বরাদ্দ করা হয়েছে, এটির জন্য যে কত লক্ষ লক্ষ টাকা আমাদের দেশে মানুষ সাশ্রয় করবে সেটা আমরা বুঝি। কারণ আমাদের কাছে যখন রুগীরা যায় সামান্য একটু অসুখের জন্যই তারা বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ আমাদের দেশে নাকি চিকিৎসা ব্যবস্থা নাই। এবং এই হাত দিয়ে আমাকে অনেকে রিকমেন্ড করতে হয়েছে যে হি ওয়ান্টস টু গো ইন অ্যাব্রোড ফর কি বলে ফার্দার ট্রিটমেন্ট। এই যে অবস্থা করেছিল বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, কোটি কোটি টাকা দেশ থেকে এই চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে। আজকে এই স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য আমাদের সরকার জনাব তারেক রহমান এবং খসরু সাহেব, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, যে অর্থ বরাদ্দ করেছেন, আমরা ইন ফিউচার ভবিষ্যতে আমরা এটি আর বিদেশে যেতে দিব না, দেশের চিকিৎসা দেশেই হবে। আমি এখানে গর্বের সাথে বলতে চাই 2001 সালে থেকে 2008 সাল পর্যন্ত এদেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি হয়েছিল, সেটি বিগত দিনে ধ্বংস হয়ে গেছে। এবং এই উন্নতির পিছনে সেই সময়কার প্রধানমন্ত্রী দেশ খালেদা জিয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব মুশারফ স্যারের তত্ত্বাবধানে আমরা এগিয়ে গেছিলাম। আমি নিজেই এখানে, আমাদের আরেকজন ডাক্তার আছেন আজকে সমাজ কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ সাহেব, ওনার নেতৃত্বে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। আজকে সুযোগ এসেছে আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের চিকিৎসা দেশেই করব। যে বাজেট দেওয়া হয়েছে এটিতে আমরা চাই প্রাইমারি থেকে টার্সিয়ারি পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করা হোক। আর একটি কথা এখানে বলতে চাই, পাশাপাশি যে এদেশের মানুষ চিকিৎসা পেতে চায় এবং তার জন্য হাসপাতাল উন্নত করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের চিকিৎসকদের পর, এদেশের চিকিৎসকদের পর আজকে গায়ে হাত তোলা হয়। আমি চাই এখানে স্বাস্থ্যমন্ত্রী থাকেন, তার জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকই রাখতে চান তাহলে ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং ডাক্তারদের, চিকিৎসকদের সুরক্ষা আইন প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে এই দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ এদেশের চিকিৎসকরা 17 বছর যখন আমাদের চিকিৎসা করা কেউ ছিল না, আজকে ওই বেঞ্চে যারা দাঁড়িয়ে আছেন, আমরা যারা দাঁড়িয়ে আছি, এই দেশের চিকিৎসকরা, আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি এবং মানুষের সেবা করেছি। তাই আজকে স্বাস্থ্যমন্ত্রীকে আমার অনুরোধ, এই দেশের চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। আর একটি কথা বলতে চাই, মাননীয় স্পিকার, সময় শেষের দিকে আমি একটু সময় দিলে আমি খুশি হইতাম এবং সময় দিবেন এটি আশা রাখি। আমার বাড়িও যদিও দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, আমরা উত্তরবঙ্গের লোক, আমাদের ওরকম পরিচয় নাই। আপনারা তো অনেকে পরিচয় আছেন, কেউ ভার্সিটি ছাত্র, কেউ আবার সময় দিয়েছেন। স্পিকার,
অন্যরা যখন বলে যে আমি ঢাকা ভার্সিটির ছাত্র বা আমি বরিশালের লোক, তখন সময় পায়। আমি উত্তরবঙ্গের লোক, আমাকে সময় দেবেন, এটি আমি আশা করি। 2 মিনিটে আমি বলতে চাই যে আমি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেশের লোক। 2 মিনিটে যাই শেষ হোক, করেন, এখন এলাকার কথা বলা শুরু করেন। স্পিকার, আমি আর একটি কথা বলতে চাই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের আমাদের বাড়ি হলো ঠাকুরগাঁ 2 আসনে। এটি সীমান্তবর্তী এলাকা। এখানে শিক্ষার যেমন অভাব, ঠিক তেমনি ভাবে স্বাস্থ্য চিকিৎসার ঠিক তেমনি অভাব রয়েছে। আমি চাই আমার এই গরিব এলাকার, আমাদের এই সীমান্তবর্তী এলাকার মানুষকে যাতে চিকিৎসা পায় এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, সেটি লক্ষ্য রাখবেন। পরিশেষে কৃষি খাতে আমাদের যে আমরা কৃষি নির্ভর, আমাদের এলাকার মানুষ চাকরি কম করে, আমাদের 90% লোক কৃষি নির্ভর। এই কৃষকদের উন্নয়নের জন্য আমাদের এলাকায় রাস্তাঘাট তৈরি করা হোক এবং হিমাগার তৈরি করা হোক, এবং আমাদের যে খাদ্যশস্য উৎপন্ন হয় সেটি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হোক, এটি আমি অনুরোধ করব। রাস্তাঘাট সম্বন্ধে আমি বাইরে বলতে যাব না, কারণ আমাদের স্থানীয় সরকার আছেন, মাননীয় মির্জা ফখরুল ইসলাম স্যার, উনি ব্যবস্থা নেবেন, এটি আমি আশা রাখি। পাশাপাশি আজকে মাননীয় স্পিকার একটি কথা বলতে চাই। মাদক আজকে আমাদের দেশের জাতির জন্য একটি বিরাট সমস্যা, এবং এইটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই মাদককে যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে এই জাতি পিছিয়ে যাবে, এবং এটির জন্য ষড়যন্ত্র চলছে, সেদিকে লক্ষ্য রাখবেন, এটা আমি আশা করি। বন্ধু সাথীরা, মাপ চাই। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। আমি আর একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, যে একটি শিক্ষায় যেমন জাতির মেরুদণ্ড, স্বাস্থ্য তেমনি সুস্থ, মানে আমাদের জাতিকে তৈরি করতে গেলে সুস্থ দেহ দরকার আছে। এবং ধন্যবাদ মাননীয় সদস্য।